দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অপেক্ষা করছিল নিজেদেরকে গোছানোর জন্য, কিন্তু ফেসিবাদী নাৎসিপনা শাসনের আমলে তারা তা সক্রিয় করতে পারেনি, যে কারণে তারা ছিল একেবারেই ছত্রভঙ্গ রূপে। তবু চেষ্টা করেছে রাজপথে, আর রাজপথে এত রক্ত, এমনকি আত্মাকে উৎসর্গ করে দিয়ে যে সময়টুকু এসেছে সেটা হলো স্বৈরাচার মুক্ত একটি সুন্দর স্বাধীনতা সার্বভৌম রাষ্ট্র। মিছিলে নেতারা অবৈধ কমিটি মানি না, মানব না, ইয়াসের খানের চামড়া তুলে নেব আমরা, এমন স্লোগান দিয়ে মাতিয়ে তুলছে সমগ্র নান্দাইল উপজেলার বিশেষ বিশেষ সড়কগুলিকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ময়মনসিংহ ৯ নান্দাইল উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে জনমনে চরম উত্তেজনা দেখা দিয়েছে। সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খান শাহজাহান চৌধুরীর ছেলে ইয়াসের খানকে আহ্বায়ক করে ঘোষিত গঠিত কমিটি নিয়ে অসন্তোষ ধরে সাধারণ নেতাকর্মীদের সমন্বয়ে একটি মিছিল বের করে নান্দাইলের মূল রাস্তা প্রদক্ষিণ করে। মিছিলে ব্রিগেডিয়ার জেনারেল অব শামস ও সাবেক সংসদ সদস্য জনাব কুরুম খানের ছেলে নাসের খান চৌধুরীর সমর্থকদের প্রদর্শিত হয়েছে। নান্দাইলে তৃণমূল সহ নগরের হাজারো হাজার নেতা কর্মীরা প্রতিবাদী কণ্ঠে এ গণ মিছিলে অংশগ্রহণ করে। বিগত দেড় দশক ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমগ্র দেশে, অর্থাৎ যখন থেকে শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থেকে প্রহসনের একটি নির্বাচন দিয়ে ক্ষমতা গ্রহণ করে এবং জনগণের মাঝে তথাকথিত যারা আন্দোলনকারী আছে তাদের উপর বর্বরোচিত শাসন, অত্যাচার, অবিচার, গুম, হত্যা ইত্যাদি জারি করে, সেই সময় থেকেও এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নান্দাইল থানার শাখার নেতাকর্মীরা সক্রিয় ছিল। আর এই সক্রিয়তার ফলে তাদের মনে একটি বড় আকাঙ্ক্ষা দেখা দিয়েছে যে এবার যখন ফেসিবাদের পতন ঘটেছে তাহলে আমাদের দলের একটা সংস্কার হবে, এমনকি দলের কমিটি নিয়ে আমরা এগিয়ে যাব। একটা সুনেতৃত্বের দিকে আগ্রহ এসেছে সকলের মনে। যখন মানুষের মাঝে আশার আলো ফুটেছে যে তারা সুনেতৃত্ব গ্রহণ করতে পারবে, এমনকি রাজনীতিতে তাদের আগ্রহ বেড়েছে। আর এরই মাঝে এমন একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে নান্দাইলের এই কমিটি নিয়ে, যেখানে নাকি অদ্য জনতার মুখে এই কমিটি বিরোধী মিছিল স্লোগান দিতে শোনা যাচ্ছে। শুধু তাই নয়, এ নিয়ে তারা আরও কর্মসূচি দেবে বলে হুমকি দিয়েছেন। তাছাড়া এই কমিটিটা যদি বিদ্যমান থাকে তাহলে এই নান্দাইলের বিএনপির যে একটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, সে কথাটি কিন্তু নেতারা প্রকাশ করেছেন। শুধু তাই নয়, এখানে যদি বলা চলে যে নেতারা তাদের মুখে যে বিষয়াবলীগুলি প্রকাশ করেছেন তার মধ্যে অন্যতম হলো যে ইয়াসের খান এর নেতৃত্বে যে কমিটিটি করা হয়েছে সেখানে আওয়ামী দোসরদের পুনর্বাসিত করা হচ্ছে বলে অনেকেই অভিযোগ জানিয়েছে।